बन्नो रे बन्नो मेरी चली ससुराल। আরে রাকিব নাকি রে? কি অবস্থা? খুবই ভালো। হ্যাঁ তো ঠিকই আছে। না এটার ভিতরে একটা মলম আছে বুঝছস, তোর যে যে জায়গায় জ্বলা শুরু হইব তাড়াতাড়ি লাগাই দিস, কই মাঝি বল। আমার কোন জায়গায় জ্বলবো কেন? কোন জায়গায় কাটা ছিঁড়া নাই, আর আমার জ্বলার কোন জায়গা নাই যে লাগাম ওইটা। আরে বেটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি, তাও আবার উইথাউট টাইটানিক। পাছায় জ্বলতাছে, তুই নিজে লাগাই দে। মাথা গরম মাথা গরম। ঠিক এই জায়গায় আমার ভাইয়াকে মারছে। কে দেখছে তাকে? কে দেখছে? তুই দেখছস? না আমি দেখি নাই, এই যে আমার চোখ বন্ধ অন্ধকার, আমি কিছু দেখিনি। তোর জীবনটাই অন্ধকার। কে দেখছে? আই ওয়ান্ট টু টক টু ইউ স্যার, মে আই কাম ইন? স্যার আমি একবারে ফ্রন্ট থেকে দেখছি, মানে ফেস টু ফেস, যেটাকে বলে সামনাসামনি দেখছি। মানে ওর চেহারা তুই দেখছস? পুরো একবারে মাথা শেভ করা। ঠিক একজন যোগ্য ব্যক্তিকে আমি পাইছি, যে এখন আমার ভাইকে যে মারছে তাকে খুঁজে দিবে। বল 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 বল, ছেলেটা কেমন আছিল দেখতে? ছেলেটা একটা মুখ আছিল, মুখের ভিতরে একটা নাক আছিল, আর দুইটা চোখ আছিল, আর দুইটা ঠোঁট আছিল। বস আপনি শুনে পুরো অবাক হবেন যে আপনার ভাইকে মারছে তার দুইটা হাত আছিল। আর যেটা টুইস্টের বিষয়, আপনার ভাইকে মারার পর ওই খুনি একটা দোকানে গেছিল, দোকান থেকে একটা কলা নেয়, ওই কলাটা 5 ফুট 3 ইঞ্চির কলা হইব। বুঝতে পারছি। তুই এত কিছু কিভাবে জানলি? এক্সপেরিয়েন্স বস। আসলে বস আমি ছোটবেলায় জন্ম নিয়েছিলাম, আর আমার মা হলো একজন মহিলা, আর আমার বাবা হলো একজন পুরুষ। আর আমার আজ থেকে প্রায় 3 বছর আগে আমার বাবাকে একটা ছেলে হত্যা করে, আর সে হত্যা করার পর সে নিজের মুখ লুকানোর জন্য 3বার প্লাস্টিক সার্জারি করে। তারপরেও আমি তাকে চিনে ফেলি বারবার। কিভাবে? এটা হচ্ছে সে প্লাস্টিক সার্জারি যে করাইতো, সে আমার দোকান থেকে প্লাস্টিক নিত। হ্যালো দোস্ত, ওই যে আমি একটা সাজেক ছুটে আসছি বুঝছো, ওই যে বেলিতে আছি, পুরো শরীরটা না ফ্লেক্সিবল লাগতেছে। ও সাজেক কি বলো? হ্যাঁ আর সমস্যা নাই বুঝছো। টমির কি খবর? ও তোরে তো বলা হয় না, তুমি তো মরে গেছে। ছাই! একটা কমন সেন্স আছে তোর মাথায়, এটা কি কইলি? মানে ডাইরেক্ট স্টপ ইট, মানে ডাইরেক্ট ফেস টু ফেস বইলা দিলি, মানে মুখের উপরে বইলা দিলি যে মহিলা গেছে। এরকম ভাবে বলে একটা জায়গায় ট্যুরে আসছি ভাই, একটা জায়গায় আমি একটা ফ্রিলি মানে ফানি ভাবে আমি থাকবো, বাসায় শান্তি পাই না দেখে ঘুরতে আসছি বন্ধু বান্ধব, ডাইরেক্ট বইলা দিলি। আসতে বলা যায়, এইভাবে তো বলতে পারতি। প্রথম দিন মেসেজ দিলাম, প্রথম দিন ফোন দিলাম, বলতি না টমি বাইরে গেছে খেলতে। দ্বিতীয় দিন মেসেজ দিলাম, দ্বিতীয় দিন বলতে না রে একটা অ্যাক্সিডেন্ট করছে। তৃতীয় দিন বলতে বন্ধু ও তো আইসিইউতে। চতুর্থ দিন যায় বলতে ডাক্তার বলছে শি ইজ ডেড। এইভাবে তো বলা যায়, একটা ট্যুরে হিসাব মজা নষ্ট। আচ্ছা ভাই আমি বুঝতে পারিনি। যাই হোক বাদ দে, তোর আমার কিছু দাদার কি খবর? দাদা দাদা তো একটু খেলতে গেছে। ভাই সবার টাকা কেন নেওয়া লাগবে না, আমরা সবাই খাওয়া দিই একসাথে রেস্টুরেন্টে জায়গা। আরে বেটা টাকা পাইছি, যা মজা খা, আর সাগর নয় দুম খা। এই ম্যানেজার, আমরা যে বোনপুর একটা খানি দিলাম, বিল কত হয়েছে? 1000 টাকা স্যার। মাত্র 1000? স্যার এটা তো জাল। আরে জাল তো তোমার পুকুরে যায় মাছ মারো না। আর এমনি আপনি জাল টাকা নিয়ে আসছেন, 2 নাম্বার টাকা এটা। ও টাকা ভাই, দেশে তো সরকার নাই, দেখেন একটু টালটি করে চালা দিতে পারেন নাকি? সম্ভব না ভাই এই জায়গায় বাসন মাজা কোন জায়গায়? উপরে। এই 11 নম্বর টেবিলে মাল দিয়া তাদের যা। স্যার শেষ হয়েছে কাজ আমাদের। আরে কি কোস বেড়া, আধা ঘন্টা কাজ করে শেষ? 3 মাস চাকরি করতে হইবে, 3 মাস। কি করলি তুই? আরে সুমন তোর কাছ থেকে তো এটা আশা করি নাই। সব কটা তো আমার দেখা দেখি লেখছো, সব কটাই। আমি স্যারে আমারে বলতে রাকিব তুমি যদি আরেকবার তাদেরকে দেখাও তোমাকে আমি সাসপেন্স করবো, তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে আমি তোদেরকে দেখাইছি যাতে আমি ফ্যাস হই আর আমার বন্ধু ফেল হবে, এটা আমি কোনোদিন মাইনা নিব না। একটা এলাকার ভিতরে তোরা কলঙ্ক লাগা দিব, এই জন্য তোদেরকে দেখালাম। তুই কত পাইছ? 33 টাকা পাস হইলো। হ্যাঁ এটা কোনো 5 নাম্বার হইলো? তুই কত পাইছ? আমারে মার জুতা দিয়া আমারে মার। তুই কত পাইছ? শোনা গো, আমার খুব কষ্ট না, শুটিয়ে লাল করে দেবো, বের করে কেয়ার লেগে কি করলাম মাঝে মাঝে ভাবি, হাই রে হাই, কোনো কিছু অভাব করছো বাবা তুমি তোমার বাসায়? আরে তোমার তো 5তলা বিল্ডিং, আর তুমি অভাব করছো করে, সংসারে অনেক অভাব না, পড়তে পার নাই। আমি না পদার্থবিজ্ঞানে 98 পাইছি, আর 2 পাইনি কেন জানিস? আমার কলমের কালি শেষ হয়ে গেলো, তাই না? কালি শেষ হয়ে গেছিল। আমারে দেখ আমি কি কষ্ট করছি আমি জানি। কতদিন জানো, রাতের অন্ধকার, কারেন্ট নাই, দেশে তো এমনিই তেলের সংকট, তারপরে কারেন্ট নাই, বিজলি হারাতে পড়ছি।
কবি দেবেন্দ্রনাথ লেখা ছিল, কিন্তু পইরা গেছি রবীন্দ্রনাথ। তার কষ্ট তোদেরকে কি বলবো আমি। তারপরেও আলহামদুলিল্লাহ আমি পাস করছি, কিন্তু তোদেরকে আমি পারলাম না। ছি, আজকে আমার একটা সম্মানজনক বিষয় যদি তোরা বুঝতে পারছিস, তাহলে তোরা কি করলি? 33 পাস হলো, এটা তোদের মা বাপকে হারাম খাওয়াইছে বেটা। হ্যাঁ, এত সুন্দর পড়ালেখাটা কি করলি? সব কিছু দেখাইলাম, সব কিছু দেখাইলাম। সবাই বলতেছে রাকিব তোর বন্ধু কত পাইছে। 33 আমি কেমনে কমবো ভাই? আমার মার ভাই, আমার মা। আরে ভাই ভাই আপনি বাইকা পড়েন না ভাই। ভাই আপনি মনে হয় অনেক ভালো স্টুডেন্ট না? আমি লজ্জিত ভাই সবার কাছে। এই ওদের জন্য আমি পরীক্ষা ছাড়া আমার সাসপেন্ডের অভিশাপ দিচ্ছে জানেন। আমি তার কিছু পড়ুয়া করে নাই যে তোরা দেখ, তোরা পাস কর। ও ভাই, তারা তো ভাই অনেক কম নাম্বার পাইছে ভাই। আপনি 33 এর একটা কম পাইলে 32 এ আসলেই শেষ, fail হয়ে যেত। ভাই আপনি ভালো স্টুডেন্ট মনে হয় নাকি? জি ভাই আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় এটা নিয়ে অহংকার করবো না। জি ভাই জি ভাই। আপনি কত পাইছেন? আমি 34 পাইছি ভাই।